প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকেও একটি নতুন টেবিল নিয়ে আসলাম। এটা আমরা আজকে HTML কোডিংয়ে প্রকাশ করব। এটা হচ্ছে টেবিল নাম্বার 5। তো যারা পেজটিতে নতুন, অবশ্যই ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে আমাদের নতুন যে ক্লাসগুলো হয় এগুলো ভিডিওগুলো আপনাদের সামনে চলে যায়। তো অবশ্যই একটা নোট খাতার সাথে নিয়ে রাখবেন এবং ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনার HTML যে সমস্যা, একটা টেবিল সুন্দরভাবে মনোযোগ দিয়ে যদি করতে পারেন, সব টেবিলের অ্যান্সার করতে পারবেন। তো চলুন কথা না বলে ক্লাসটা শুরু করা যাক। তো আজকের যেটা আছে, আজকের যে টেবিলটা আছে, এই টেবিলটা আমরা প্রকাশ করব কি ডেফিনেশন লিস্ট। এই ডেফিনেশন লিস্ট মানে একটা ডেফিনেশন লিস্ট তৈরি করছি খাবারের, যেটা আমরা আসলে এগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক টেবিলটা। তো প্রথমে আমরা কি নিব? HTML। কি নিব? HTML। আমরা যেহেতু HTML কোডে প্রকাশ করি, শুরুতে আমাদের তো HTML থাকবে। HTML, তারপরে কি বডি। HTML এবং বডি আমরা নিলাম। তারপরে দেখেন এখানে তারপরে আছে কি, একটা হেড আছে। তার মানে আমাদের হেড নিতে হবে। তাহলে হেড আমরা নিই কি, বরাবরের মতোই H4। তারপর কি লিখবো? এ ডেফিনেশন লিস্ট। এই ডেফিনেশন লিস্ট, তারপর আমরা কি হেড 4 দিয়ে ক্লোজ করে দেব। এই ডেফিনেশন লিস্ট, তারপরে আমরা হেড দিয়ে ক্লোজ করে দেব। তারপরে আমরা কি লিখবো? তারপরে দেখেন এখানে আমরা কি এখন এটা লিখবো। এটার জন্য কি ডেফিনেশন লিস্ট ডি। ডেফিনেশন লিস্টের ট্যাগ, ছোট ট্যাগ কি হবে? ডেফিনেশন লিস্টের ট্যাগ কি হবে বলেন? ট্যাগ হবে কি? ডিএল। ডিএল। এখন আমরা যতগুলো কাজ করব এই ডিএল এর মধ্যেই করব। তাহলে প্রথমে আমরা কি নেব? টিডি। টিডিতে হচ্ছে যে ডেফিনেশন আইটেম। টিডি দিয়ে আছে যে ডিটি তে আছে ডেফিনেশন আইটেম, যেখানে যে আইটেমগুলো আছে, যেমন রাইস, টি, মিল্ক, সল্ট, পটেটো, এটার সংক্ষিপ্ত আছে যে, মনে করেন টি টি ডিটি। ডিটি মানে আছে যে ডেফিনেশন, সরি, ডিটি তে আছে ডেফিনেশন আইটেম। ডিটিতে হচ্ছে ডেফিনেশন আইটেম। ডিটিতে হচ্ছে ডেফিনেশন আইটেম এবং ডিডিতে হচ্ছে ডেফিনেশন বর্ণনা। মানে ডিটিতে আমরা করব কি, আইটেমগুলোকে নেব এবং ডিটিতে নেব আমরা যে বর্ণনা আছে বর্ণনাগুলোকে। তাহলে শুরু করা যায়। আমরা তাহলে কি নেব? ডিটি দিয়ে শুরু করলাম। তাহলে কি আছে? রাইস। আর রাইস। তাহলে আমাদের কি ডিটি দিয়ে শেষ। তারপরে কি, এটা কি আছে? মেড ফর পার ডে। মেড ফ্রম পার ডে। তার মানে আমাদের এখানে বর্ণনার ক্ষেত্রে আমরা কোনটা নেব? এই যে এইটা ডিডি। তাহলে কি লিখবো? মেড ফ্রম পার ডে। তারপরে আমরা কি ডিডি ক্লোজ করবো, একটা শেষ। সেম তদ্রুপ ভাবেই আমরা বাকি সব যেগুলো আছে এগুলো ক্লোজ করব। তাহলে দেখেন আবার কি নেব? ডিটি, তারপরে কি আছে? টি। তাহলে আমাদের ডিটি ক্লোজ। তারপরে আমাদের কি আছে? এটার যে বর্ণনা আছে, এই বর্ণনাটা আমরা লিখব কি? ব্ল্যাক হট ড্রিঙ্ক। তারপর আমরা কি লিখব? ডিডি ক্লোজ। আবার পরে হচ্ছে মিল্ক। মিল্কটা আমরা নিলাম কি? ডিটি। তারপরে আমরা কি নেব? মিল্ক নিলাম। তারপরে আমরা কি ডিটি ক্লোজ করলাম। তারপরে কি আছে? তারপর আমরা নিব কি? মিল্কে কি আছে? হোয়াইট কুলড ড্রিঙ্ক। হোয়াইট কুলড ড্রিঙ্ক। তারপর আমরা কি ডিডি ক্লোজ করে দেব। তারপর আমরা কি ডিডি ক্লোজ করে দেব। তারপরে কি আছে? সল্ট। তাহলে আমরা ডিটি নেব কি?
সল্ট। তারপর আমরা কি ডিটি ক্লোজ করে দেব, ডিটি ক্লোজ করে দেব। তাহলে আমাদের ডিটি কি লিখবো এখানে, এখন ডিডি কি লিখবো, টেস্টি টেস্টি সল্ট। তারপর আমরা কি ডিডি ক্লোজ করে দেব। তারপরে কি আছে, তারপর আছে পটেটো, সেম আমরা ডিডি লিখলাম, লেখা পটেটো লেখার পরে কি ডিটি ক্লোজ। তারপরে আমরা কি লিখবো ডিডি, ডিডি লেখার পরে কি লিখবো এ ভেজিটেবল, এই ভেজিটেবল লেখার পরে কি লিখবো ডিডি ক্লোজ। তাহলে আমাদের এখন আমাদের এখানে বাকি কি আছে, এখন আমাদের বাকি আছে কি হেড। এখন আমাদের এটা ক্লোজ করতে হবে। তাহলে আমাদের ক্লোজ করার ক্ষেত্রে যে ডিএল দিয়ে আমরা শুরু করছি, তাহলে ডিএলটা দিয়ে আমরা আগে কি ক্লোজ করে নিলাম। তাহলে আমাদের সবকিছু কি ডেফিনেশন লিস্টের মধ্যে থাকলো। এই সবগুলো আমাদের কি ডেফিনেশন, এই যে এইখান থেকে যে ডাটাগুলো এগুলো আমাদের ডেফিনেশন লিস্টের মধ্যে থাকলো। তারপর আমরা কি লিখবো বডি ক্লোজ, তারপরে কি HTML ক্লোজ, শেষ। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো করে থাকেন বা এই ক্লাসটা করে থাকেন, তাহলে আপনি HTML যে কোনো টেবিল আপনার মানে এই প্রশ্নটা সম্ভবত গ নাম্বারে থাকবে যে উপরোক্ত টেবিলটা HTML কোডিং এ প্রকাশ করো, বা উপরোক্ত টেবিলের যে লিস্ট বা এই ডেফিনেশন লিস্ট যে টেবিলটা আছে এটা আপনি HTML কোডিং এ প্রকাশ করেন। আপনি যদি এই বেসিকটা করেন তাহলে আপনি 50% থেকে 60% প্রশ্নের উত্তর দিতে পারবেন এক্সাম হলে, যারা জুন জুলাই পরীক্ষার্থী। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন। আর অবশ্যই ক্লাসটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনাদের যে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবার সুস্থতা কামনা করে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।